আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, অত্যন্ত আনন্দের সাথে একটি কথা বলতে হচ্ছে যে পাঠ্যপুস্তক সংশোধনের জন্য যে 11 জনের কমিটি গঠন করা হয়েছিল, সেই 11 জনের কমিটিকে বাতিল ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা যে দুটি দাবিকে সামনে রেখে আন্দোলন করেছিলাম, তার মধ্যে একটি হচ্ছে এই 11 জনের মধ্য থেকে চিহ্নিত 3 জনকে বরখাস্ত করার দাবি জানিয়েছিলাম এবং এই 3 জনের জায়গায় আমরা দাবি করেছিলাম যে অন্তত একজন আলেম হলেও এবং বাকি 2 জন খোদা ভীরু কোনো উচ্চ শিক্ষিত কাউকে এড করার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের প্রথম দাবিটি মেনে নেওয়ার জন্য। বাকি দ্বিতীয় দাবিটিও আমরা আশাবাদী যে আমাদের পক্ষ থেকে কোনো আলেমকে এই শিক্ষা পাঠ্যপুস্তক সংশোধনের কমিটিতে এড করা হবে আশা করি, এবং নতুন করে একটি সুন্দর একটি কমিটি আমাদেরকে উপহার দেবেন ইনশাআল্লাহ। রক্তের সাগর পাড়ি দিয়ে আমরা যে একটি স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা কোনো সমকামীর হাতে তুলে দিতে পারি না। এই স্বাধীনতা কোনো নাস্তিকের হাতে তুলে দিতে পারি না। এই স্বাধীনতা কোনো ট্রান্সজেন্ডারবাদীর হাতে তুলে দিতে পারি না। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যে ঢাকা ভার্সিটিতে কোনো ইসলামিক অনুষ্ঠান করা কল্পনার বাইরে ছিল, এটা কল্পনার বাইরে একটা বিষয় ছিল, কিন্তু সেই ঢাকা ভার্সিটির মধ্যে ইসলামিক কনফারেন্স হয়েছে, সিরাত কনফারেন্স হয়েছে, সেখানে আমাদের আলিম উলামা সেখানে পদার্পণ করেছেন। সে জায়গা থেকে আমি বলতে চাই, আমরা তাদের প্রতি হোসনে জন রাখি। অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব, ওনার প্রতি আমরা হোসনে জন রাখি যে সিদ্ধান্তগুলা ইতিপূর্বে রং সাব্যস্ত হয়েছে, হয়তোবা ওনার বেখেয়ালির কারণে, ওনার অসতর্কতার কারণে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন, এদের মধ্য থেকে প্রত্যেকেই পরিপূর্ণ ইসলামিক মাইন্ডের কেহ না। তারা সবাই হচ্ছে জেনারেল শিক্ষিত। এর কারণেই ইসলামিক চিন্তাধারা তাদের মাথায় আসবে না। ইসলামিক অন ইসলামিক দুটা মিলিয়েই তাদের মাথায় চিন্তা আসবে, তাদের মাথায় থিঙ্কিং আসবে, তাদের দেশের ব্যাপারে তারা চিন্তা করবেন। আমাদের জন্য উচিত হলো তাদেরকে সুপরামর্শ দেওয়া, এবং যদি ভবিষ্যতে কখনো এরকম প্রতিকূল অবস্থা তৈরি হয়, আন্দোলনের অবস্থা তৈরি হয়, তাহলে আমাদের ভাষাও সেই সময়ের ভাষা হবে, আমাদের ভাষাও তখন প্রতিবাদের ভাষা হবে। সর্বোপরি অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়ক ভাই যারা আছেন প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।